হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের নেতা হবে, আগামীর বাংলাদেশের নেতা হবে। ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়াইছে, তো সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার। অনেকেই কইছে, আমি কিছু কই নাই, এখন একটু কই আর কি। সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে। সার্জিসের একটা কথা কই তোমারে ছোট ভাই মনে কইরা, আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু, দারুণ বক্তৃতা দিত, বাসদ ছাত্রলীগ করছিল, খুব স্মার্ট পোলা ছিল, তোমার মতোই বক্তৃতা দিত, সুন্দর করে কথা কইতো আর কি। এরশাদের সাথে হাত মিলাইল, মন্ত্রী হইল এরশাদের, মারা গেছে বেচারা, কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না, রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক্কর দেওয়া। বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপালড পজিশনের জন্য, হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য। জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল, আমি তো তখন মফস্বলের ছোট নেতা। আর জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে? ওই সময়ের কত নেতা আছে না, কত নেতা ছিল, তো আমার যেটুকু পরিচিত হয়েছে সেটুকু পরিচিত তো তাদের নাই। অথচ আমি তো তখন মফস্বলের কর্মী ছিলাম, তাই না? রাজনীতি একটা অনেক লম্বা পথ, এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার, তারও বেশি হইতে পারো, মন্ত্রীও হয়তো হবা, তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে। হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের নেতা হবে, আগামীর বাংলাদেশের নেতা হবে, যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে। মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করিচ্ছেন না, ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস, হয় নাই? ওই জায়গাটা রাজনীতির। আর ওয়াকার আনন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তার নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র, ওইখানে রাজনীতি থাকে না। যাই হোক, এই যে ওয়াকার এইসব করিচ্ছে, কেন করিচ্ছে, কিভাবে শুরু হইল এটা?